السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من العرب والعجم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته في كل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বটতলী টইটং পেকুয়া কক্সবাজার বটতলী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত এলাকার সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, বিদগ্ধজন, আমার সামনে উপবিষ্ট আল্লাহ এবং রসুল প্রেমিক, কোরআন এবং সুন্নাহর জ্ঞান পিপাসু মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের আদরের ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, আড়ালে থাকা আমাদের মা এবং বোনেরা, এবং যারা যেখানে বসে আলোচনা শুনছেন, আবারও সবাইকে আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি আন্তরিকভাবে সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে এসে বসবার তৌফিক দান করেছেন। সবাই সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। যেহেতু মুমিনের সমস্ত নেক আমল নির্ভর করে নিয়তের উপরে, নিয়তের বিশুদ্ধতা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। তাই প্রথমেই আমরা চেষ্টা করব আজকের মাহফিলে আসার বসার নিয়তকে আল্লাহর জন্য খালেস করে নিতে। সবাই এই নিয়ত রাখি যে আল্লাহ, আমরা তোমার কোরআনের এলেম শিখতে এসেছি, কোরআনের আলোচনা পর্যালোচনা করতে এসেছি, শুনতে এসেছি, যেন আমরা তোমার সন্তুষ্টি লাভ করতে পারি এবং যে কথাগুলো বলা হবে যেন আমরা আমল করে সত্যিকার মুসলিম হতে পারি। আমাদের সামনে একটু আগেই আজকের প্রধান অতিথি, আপনাদের সকলের নেতা, এলাকার মুরব্বী জনাব জাহিদুল ইসলাম চৌধুরী সাহেব, চেয়ারম্যান টইটং ইউনিয়ন পরিষদের, বলেছেন ইনশাআল্লাহ আমরা যেন আমল করতে পারি। এই আমল করার নিয়ত নিয়ে, আল্লাহর সন্তুষ্টি লাভের অভিপ্রায় নিয়ে যদি আমরা বসতে পারি, ইনশাআল্লাহ এই মাহফিল, এই আলোচনা আমাদের জীবনকে ইতিবাচকভাবে উন্নত করবে, পরিবর্তন করবে, সেখানে ইতিবাচক প্রভাব প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মাহফিলগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, কেন হচ্ছে? মাহফিলগুলোর উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য হচ্ছে অপরাধ মুক্ত সমাজ গঠন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিলাফত ও ইবাদত ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে যেন আমরা স্রষ্টার বিধান মেনে চলি এবং তিনি যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে নিজেদেরকে যেন দূরে রাখতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ইসলাম যেই জিনিসগুলোকে হারাম করেছে, নিষেধ করেছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি এবং বুঝি, কারণ এগুলো সকলের জন্য বোধগম্য করে দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলামের ভেতরে কোনো কঠিন কিছু নাই, বোঝা যায় না এমন কিছু কি বলেন আছে? যেগুলো হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, বাচ্চারাও বোঝে, বাচ্চারাও বোঝে না। অহংকার, হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, ধোঁকা, প্রতারণা, ধাপ্পাবাজি, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সুদ, ঘুষ, জুয়া, এগুলো কি হালাল না হারাম? বেপর্দা, অশ্লীল নাচ গান, এগুলো হালাল না হারাম? সবাই বুঝি না, সবাই জানি না।
কিন্তু এই অন্যায়গুলো কি আমাদের সমাজে আছে নাকি নাই? কম না বেশি? এখানেই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন, কেন বেশি? যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তারা তো মানব সমাজকে নাফরমানি মুক্ত করতে এসেছিলেন, আল্লাহর নাফরমানি থেকে মানব জাতিকে মুক্ত করতে এসেছিলেন এবং আল্লাহ পাকের আনুগত্য দিয়ে সবাইকে উজ্জীবিত করতে এসেছিলেন। আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। সত্য এবং মিথ্যা আলাদা হয়ে গেছে, হিদায়াত দলালাত থেকে স্পষ্ট হয়ে গেছে, অন্ধকার থেকে আলো উদ্ভাসিত হয়ে গেছে, কুফর আর ঈমানের পথ আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রুশদ স্পষ্ট হয়ে গেছে, সত্য স্পষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্পষ্ট না? এরপরে যারা, আল্লাহ বলছেন, যারা কুফরি করবে তাগুতের সাথে, অর্থাৎ যা কিছু করলে আল্লাহর সঙ্গে নাফরমানি হয়, আল্লাহর বিধান লঙ্ঘিত হয়, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা হয়, আল্লাহর বিধানের প্যারালাল সমান্তরাল বিধান তৈরি করে সেগুলো পালন করার মতো ধৃষ্টতা দেখানো হয়, সেগুলোকে এক কথায় বলা হয় তাগুত। ওই তাগুতকে অস্বীকার করতে হবে, এরপরে ঈমান আনতে হবে। এখানে কয়টা দিক? দুটো দিক আছে। শুধু ঈমান আনলে হবে না, ঈমানের আগে কুফরি করতে হবে, আল্লাহর সাথে না, গায়রুল্লাহর সাথে। আল্লাহ ছাড়া সব কিছু এখান থেকে বের করে দিতে হবে। সব কিছু, নেতা নেত্রী, বাবা মা, যা কিছু আল্লাহ থেকে সরিয়ে দেয় মানুষকে। সে বাবা হতে পারে, মাও হতে পারে, নেতা হতে পারে, ভাই হতে পারে, আইন হতে পারে, সাহিত্য হতে পারে। যদি ওই পর্যায়ের হয় যে আল্লাহ থেকে সরিয়ে দেয়, সেগুলোকে বাদ দিতে হবে, আল্লাহকে মনের মধ্যে ঢুকাতে। সুবহানাল্লাহ বলবো না? আমার বন্ধুগণ, এই নাফরমানির মধ্যে আজকে সমাজ হারিয়ে গেছে। এর একটা কারণ হলো, আসলে নাফরমানি যে কি জিনিস এটা অনেকে আমরা এখনো বুঝি না। আমরা বলি এটা করলে গুনাহ হবে, বলি না এটা করলে গুনাহ হবে, এটা করো না, এটা নাফরমানি। গুনাহ জিনিসটা কি? গুনাহ কাকে বলা হয়? গুনাহ কয় প্রকার? গুনার পরিণামগুলো কি? এগুলো একটু ভালো করে জানা উচিত না? যদিও ভাষা জ্ঞান সবার আছে, কিন্তু আমার মনে হয় মুসলিম হিসাবে একটু ডিটেইলস, একটু বিস্তারিত, একটু গভীরে গিয়ে জানতে পারলে আরো একটু ভালো হবে। তাহলে আমরা নিজেরা গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এই বিষয়টি একেবারে ছোট কোনো বিষয় নয়, এটা বিস্তারিত একটা বিষয়। হয়তো আজকে সবটুকু আলোচনা করতে পারবো না, তবে ইনশাআল্লাহ ভূমিকাটা আলোচনা করতে পারলেও আশা করছি ইনশাআল্লাহ কম নয়। ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই যে যত বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আসে একটার পরে একটা, আজকের পৃথিবীর জন্য একটি ভয়ানক মুসিবতের নাম হচ্ছে করোনা মহামারী। মুসিবত নয়, গোটা পৃথিবী অনেকটাই যেন স্তব্ধ, অনেকটাই কি হয়ে পড়েছে, অকেজ হয়ে পড়েছে। তারপরেও আমরা কষ্টে সৃষ্টে চালিয়ে নেবার চেষ্টা করছি। স্বাভাবিক অবস্থায় তো আমরা এখন আর নাই, আছি। স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সব ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা চলে এসেছে, চূড়ান্ত একটা সংকীর্ণতার মধ্যে আমরা পড়ে গিয়েছি। এটা একটা মুসিবত। মুসিবত সব জায়গায় আছে। আল্লাহর নাফরমানি যেখানে ঢুকবে সেখানে মুসিবত তৈরি হবে।
আল্লাহর নাফরমানি যদি কোনো জনপদে ঢোকে, ওই জনপদকে নাফরমানি ধ্বংস করে ছাড়ে। আল্লাহর নাফরমানি যদি কোনো পরিবারের মধ্যে ঢোকে, ওই পরিবারের সুখ শান্তিকে মাটি বানিয়ে দেয়। আল্লাহর নাফরমানি যদি কোনো জাতির মধ্যে ঢোকে, ওই জাতিকে লাঞ্ছিত করে দেয়। আল্লাহর নাফরমানি যদি কোনো মানুষের মনের মধ্যে পাকাপোক্ত হয়, ওই মানুষটা অন্ধ হয়ে যায়। তার মন বলতে আর কিছুই, সে হয়ে যায় একটা অমানুষ। কি হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত মুসিবত তোমাদের কাছে আসে, তোমরা যত আপদে বিপদে মুসিবতের মধ্যে পড়ছো, এগুলো তোমাদের দুই হাতের কামাই। আমি তোমাদেরকে মুসিবতে ফেলতে চাই। তোমরা অন্যায় করেছো, নাফরমানি করেছো, এই নাফরমানির কারণেই, নাফরমানির পরিণামে তোমরা মুসিবতের মধ্যে। তবে এটিও মনে রেখো, ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ অনেক কিছুই মাফ করে দেই। আমি যদি প্রতিটি নাফরমানির জন্য তোমাদেরকে পাকড়াও করতাম, মুসিবতে ফেলে দিতাম, এই পৃথিবীর বুকে একজন মানুষ হয়তো বাঁচত কিনা সন্দেহ আছে। এই পৃথিবী অনেক আগে কি হয়ে যেত? ধ্বংস হয়ে। আপনি চিন্তা করুন, আমি চিন্তা যদি করি ঘুমোতে যাওয়ার সময় আজকে সারাদিন আমি কয়টি নাফরমানি করেছি, আপনি নিজেই নিজের কাছে লজ্জিত হয়ে যাবেন। ঠিক আমার বন্ধুগণ, এটি ছিল সূরা আশ-শূরার 30 নম্বর আয়াত, যেটি আমি শুরুতে তিলাওয়াত করেছিলাম। এই আয়াতটির সার কথা হলো, যত আপদে বিপদে মুসিবতের মধ্যে আমরা পড়ি, সেগুলো আমাদের হাতের কামাই, আমাদের হাতের। অতএব মুসিবতে পড়ে আল্লাহকে ব্লেম করে লাভ নাই, যে আল্লাহ তুমি আমাকেই শুধু দেখো, আমাদেরকেই দেখো, এই মুসিবত কেন দিয়েছো। এরকম আল্লাহকে আপনি ভৎসনা করতে পারবেন না। ভৎসনা করতে হলে নিজেকে ভৎসনা করতে হবে। আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ সৃষ্টি হয়েছে, এগুলো মানুষের দুই হাতের উপার্জন। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি আল্লাহ ওদেরকে ওদের অপকর্মের কিছুটা সাধন করাতে চাই। লাআল্লাহুম ইয়ারজিউন, হতে পারে ওরা নাফরমানি থেকে ফিরে আসবে। লাআল্লাহুম, ফিরে আসতে পারে, এই জন্য আমি মুসিবত। কথা বুঝতে পেরেছেন? দেখুন, আজকে ফেসবুকের যুগ, ঠিক না? বিয়ে করলেই বউকে নিয়ে যে কোলে নিয়ে ঘরে নিয়ে যায়, নাচানাচি করে, সেগুলো ফেসবুকে দিয়ে দেয়। কালকে দেখলাম একটা ডাক্তার শিক্ষিত মানুষ, হিন্দি গান বাজিয়ে বউ ঘরে নিয়ে যাচ্ছে, সেই ব্যক্তিগত নিজের একান্ত ব্যক্তি জীবনের ছবিগুলো শেয়ার করছে। এটা কি নাফরমানি নয়? নাফরমানি নয়? আজকে ব্যক্তি জীবন বলতে আর কিছুই রইল না, মান সম্মান বলতে আর কিছুই বাকি থাকলো না। মুসলিম মেয়েরা এখন হিজাব পড়তে চায় না। হিজাবকে মনে করা হয় সেকেলে একটা পদ্ধতি, এটা নাকি নারীর ব্যক্তি স্বাধীনতার জন্য বড় ভয়ানক একটা বাধা। ইন্না লিল্লাহি। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে যদি শিক্ষা ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে বিনির্মাণ করা না যায়, তাহলে এর চেয়ে বড় নাফরমানের কি থাকতে পারে বলুন? কোরআনের কথা বলতে আজকে মানুষ ভয় পায়, কোরআনের কথা বললে আজকে বাধা আসে। কথা ঠিক? যেই সমাজে কোরআনের কথা বললে বাধা আসে, কোরআনের শিক্ষার আলোকে সমাজ গড়বার দাবি করলে বাধা আসে, সেই সমাজে কি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? এই জন্য দুর্নীতি বেড়েছে না কমেছে? ঘুষ বেড়েছে না কমেছে?
আমার ভাই একটু আগে বলে গেলেন কঠিন কথা, কষ্টের কথা। যারা ঘুষ খেয়ে খেয়ে ঢাকা শহরে বাড়ির পরে বাড়ি বানায়, সেই ঘুষখোররা যখন মানবতার শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে টিটকারি করে, ব্যঙ্গ করে, কটাক্ষ করে, তখন বুঝতে হবে এই সমাজ ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। এই সমাজকে তুলে না আনতে পারলে আমরা কেউ রেহাই পাবো, কেউ রেহাই পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সাবধান করে দিয়েছেন যাতে আমরা আল্লাহর নাফরমানির পথ থেকে ফিরে। আল্লাহ পাক বলছেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। সাবধান, আমি আল্লাহ যেই নির্দেশগুলো করেছি, যেই জীবন বিধান আমি তোমাদেরকে দিয়েছি, এর বিরুদ্ধে যারা চলে যাবে তোমরা সতর্ক হও। আমার পক্ষ থেকে কঠিন পরীক্ষা, কঠিন মুসিবত এবং আযাবুন আলীম, কঠিন শাস্তি তোমার কাছে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার শাস্তির ভয় করো তোমরা যারা আমার বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছো, নাফরমানির পথ বেছে নিয়েছো। তাহলে বুঝা গেল আল্লাহর নাফরমানি করার পরিণাম মোটেই ভালো হয়। অন্যত্র আল্লাহ বলছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যেই ব্যক্তি এবং যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, রাসূলের সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যেই সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ পাক বলছেন আমি ওদেরকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকিয়ে দেব এবং সেখানে লাঞ্ছনাদায়ক শাস্তির আমি ব্যবস্থা করে রেখেছি। হুদুদ, আল্লাহ পাক সীমা রেখা দিয়েছেন। এবং কিছু কিছু অপরাধ নাফরমানি আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে যেগুলোর শাস্তি নির্ধারণ করে দেয়া হয়েছে। যেমন চুরি করলে তার শাস্তি কি? চোরের হাত কেটে দেয়া, যদি অপরাধ সাব্যস্ত হয় যথাযথভাবে। হত্যা করলে অন্যায়ভাবে শাস্তি কি? কিসাস, জানের বদলে জান, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে, এগুলোকে বলা হয় কিসাস। কি বলা হয়? এই কিসাস কার বিধান? এই কিসাসের বিধান কি মুসলমানরা বাস্তবায়ন করছে? চোরের হাত কাটার বিধান কি আমাদের আছে? ব্যভিচার করার বিধান কি? অবিবাহিতা হলে 100 ব্যত্রাঘাত, কোনো দয়া মায়া চলবে না। বিবাহিতা হলে পাথর মেরে হত্যা করা। যদি এই বিধান আজকে থাকতো, একজন নারী রাস্তায় চলতে গিয়ে টেনশন করতো না, সে নিরাপদে নিশ্চিন্তে প্রশান্ত মনে রাস্তা বের হতে পারতো। কিন্তু আজকে রাস্তা তো দূরের কথা, শিক্ষা প্রতিষ্ঠানেও নারী নিরাপত্তা আছে? শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা, নিজের ঘরের মধ্যে বাবা মায়ের ছত্রছায়াও আজকে নারীর নিরাপত্তা নাই। তাহলে বুঝা গেল আল্লাহর নাফরমানি এখন আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে। আমার বন্ধুগণ, বাংলাদেশের বুদ্ধিজীবীরা যখন টকশোতে আসে, কথায় কথায় ইসলাম নিয়ে ব্যঙ্গ করে। খ্রিস্টানরা তো খ্রিস্টান ধর্ম নিয়ে ব্যঙ্গ করে না, হিন্দুরা তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করে, বৌদ্ধরা করে। ওরা যখন কথা বলে ওদের ধর্মের পক্ষে কথা বলে। কিন্তু মুসলিম নামধারী কিছু বুদ্ধিজীবী নামক পরজীবী আছে যারা কথায় কথায় ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে। এটা একটা তাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, তারা ইসলামের প্রতিনিধিত্ব করবে, কিন্তু তারা প্রতিনিধিত্ব করছে ইবলিসের, শয়তানের, কাফেরদের, মুশরিকদের। একটা কথা আমি সব জায়গায় বলি, বন্ধুরা আমার, ইসলামের জন্য জীবন দিবে কাফেররা। ইসলামের পক্ষে দাঁড়াতে হবে ইসলামের সন্তানদেরকে।
ইসলামের সন্তানরা ইসলামের পক্ষে না দাঁড়ায়, ইসলামের পক্ষে কথা বলবে কারা? আজকে যখন সত্যের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, তখন আমরা অনেকেই আছি চিন্তা করি আমার নেতা আবার কি মনে করবে, তার চেয়ে আমি এখানে নাই। আছে না? কোরআন হারাম করেছে, আমার নেতাকেও এটা হারাম বলে না, অতএব এখানে আমি এটা মানতে পারবো। কথা ঠিক? দেখুন আল্লাহ কি বলছেন, ওয়ামা কানা لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। শুনে রাখো পৃথিবীর মুসলমানরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যখন কোনো আদেশ করব, বিধান করব, নির্দেশ করব, ওই নির্দেশ লঙ্ঘন করবার কোন অধিকার তোমাদের নাই। আমি যখন বিধান করব, আদেশ করব, মানব কি মানব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এরকম কোন অপশন তোমার নাই। কে বলছেন? আল্লাহ যখন বলছেন ব্যভিচারের শাস্তি হলো 100 ব্যত্যাঘাত, এটা না মানার কোন অধিকার আমাদের নাই, মানতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? সন্ত্রাস এবং এই জাতীয় অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি? এটা আল্লাহ এবং রাসূলের সঙ্গে মুহারাবা করা, যুদ্ধ করা, যে মৃত্যুদণ্ড দিতে হবে, চুরি করলে হাত কাটতে হবে। কার বিধান? আল্লাহ হিজাব ফরজ করেছেন, তোমার হিজাব করতে হবে বোন, এটা আমার কোনো বিধান নয়, আমার বাপ দাদার বিধান নয়। কার বিধান? নেতা বলছে সুদ হালাল, আল্লাহ বলেছেন সুদ হারাম। কার বিধান মানবেন? কার বিধান মানতে হবে? নেতা বলছেন এটা করতে হবে, আল্লাহ বলেছেন করতে পারবি না। কার বিধান? কার বিধান? কার বিধান? কথা কি বুঝে বলছেন? আলহামদুলিল্লাহ। যদি এদিকে ঈমান রাখতে পারেন তাহলে আপনি ঈমানদার। আর যদি আপনি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে, পদদলিত করে, ছুঁড়ে মেরে সেখানে মানুষের বিধানকে হাসি মুখে মেনে নেন, আপনার ঈমান আছে কিনা সন্দেহ। সন্দেহ। আল্লাহ এজন্য আল্লাহ পাক অন্যত্র বলছেন, এরপরে বলছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, রাসূলের সঙ্গে নাফরমানি করলো, তারা দলালাতের মধ্যে বহুদূর হারিয়ে গেল, সঠিক পথ থেকে ছিটকে পড়লো। আমার বন্ধুগণ, এক কথা বলা হয়েছে সূরা আল আহজাবের মধ্যে আয়াত নাম্বার 36, আয়াত নাম্বার 36, সূরা আল জিন আয়াত নাম্বার 23। আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, রাসূলের সঙ্গে নাফরমানি করলো, তারা চিরদিন 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 জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? এই পৃথিবীতে শয়তান কেন শয়তান হয়েছে? শয়তান কি শয়তান ছিল না ভালো ছিল? এত ইবাদত করেছিল যে ইবাদত করতে 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 স্রষ্টার সান্নিধ্য লাভ করার কারণে আল্লাহ তাকে ফেরেশতাদের মধ্যে জায়গা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফিরআউনের সেই শত শত বছরের শাসন ধ্বংস হয়েছিল কেন? নাফরমানির কারণে। এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল কেন? আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে নাফরমানির। কথা ঠিক না বেঠি? এই জন্য আমরা বলছি এই জমিনে যত অঘটন ঘটবে, যত ধ্বংস বিবাদ ঘটেছে ঘটবে, যত বালা মুসিবত এসেছে আসবে, এই জন্য দায়ী হলো মানুষ। দায়ী কারা? এবার আসুন এই ভূমিকার পরে আমরা আমাদের মূল আলোচনায় ইনশাআল্লাহ এখন চলে যাব। আপনারা বসবেন নাকি উঠে আবার চলে যাবেন?
আলোচনা একটু একাডেমিক হয়ে যেতে পারে, কিসসা কাহিনী কম, কিসসা কাহিনী নাই। কোরআন সুন্নাহর কথা বলতে এসেছি, বলবো ইনশাআল্লাহ। আর কিসসা কাহিনী আসলে বলবো যদি ভালো লাগে বা উপযুক্ত মনে করি, অথেন্টিক হয়, বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাফরমানি কি, গুনাহ জিনিসটা কি, এবং এই গুনাহ কত প্রকার, কোন প্রকারের বিধান কি ইনশাআল্লাহ। গুনাহকে আরবিতে বলা হয় যানবুন আও মাআসিয়া। যানবুন মানে গুনাহ, মাআসিয়া মানেও কি গুনাহ। যানবুন এক বচন, বহু বচন যুনুব, মাআসিয়া এক বচন, বহু বচন মাআসি, বহু বচন কি যুনুব বলা হয় ইসলামের পরিভাষায় মুখালাফাতু আওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলো লঙ্ঘন করা, আল্লাহ এবং রাসূলের আদেশের বিরোধিতা করা। কি করা? আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়লাম না, কি হয়ে গেল? গুনাহ হয়ে গেল। আল্লাহ বলছেন হারাম খাবে না, আমি হারামের পিছনে সারা দিন রাত ছুটছি, কি হয়ে গেল? আল্লাহ বলছেন ন্যায় বিচার করো, আমি ক্ষমতার দাপট দেখিয়ে মগের মূল্য প্রতিষ্ঠা করলাম, কি হয়ে গেল? নাফরমানি। অনেকে ব্যাখ্যা এভাবে বলেছেন, গুনার পরিচয় এভাবে দিয়েছেন যে গুনাহ হচ্ছে তারকুল মা'মুরাত ওয়া ফি'লুল মাহযুরাত, অর্থাৎ ইসলামে কিছু কাজ করতে বলা হয়েছে, আবার কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে, ঠিক না? যেগুলো করতে বলা হয়েছে সেগুলোকে বলা হয় মা'মুরাত, এই মা'মুরাতকে না করা, বর্জন করা। আর যেগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো করা, এর নাম কি? এর নাম কি? গুনাহ। আচ্ছা, আরেকটু বিস্তারিত ব্যাখ্যা এভাবে বলা যায়, গুনাহ হচ্ছে তারকু মা উজিবা আও ফুরিদা ফি কিতাবিল্লাহি আও আলা লিসানি রাসূলিহি, আল্লাহর কিতাবের মধ্যে কিংবা রাসূলের জবান দিয়ে যা কিছু ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, সেগুলোকে প্রত্যাখ্যান করা, তরক করা। বুঝতে পেরেছি? ইরতিকাবু মা নাহা আনহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আও রাসূলুহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা, এবং আল্লাহ অথবা তার রাসূল যেই সমস্ত কথা, যে সমস্ত কাজ করতে বারণ করেছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, সেগুলো করা। সহজ কথাই হলো আল্লাহ যা করতে বলেছেন তা প্রত্যাখ্যান করা, তরক করা, লঙ্ঘন করা, আর যা করতে নিষেধ করেছেন সেগুলো করা। এর নাম হচ্ছে কি? নাফরমানি, উল্টা করা। কি করা? উল্টা বোঝেন না? এখানে একটা কাহিনী বলবো। আপনাদের এলাকায় বউ মারে এমন কোন লোক আছে? মনে হয় নাই। যাই হোক, এই আমি আমার আব্বার মুখে শুনেছি কাহিনীটি। তো এক লোকের সাথে তার বনিবনান হচ্ছে না। কি হচ্ছে না? কারণ ওই লোক যাই বলে তার ওয়াইফ উল্টো করে। কি করে? উল্টো করে। কাহিনী আর কি। তো একদিন স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, রাগ করে চলে গেছে। তো সময়টি ছিল প্রচন্ড স্রোতের সময়, নদীতে, মাঝখানে নদী ছিল, নদীর মধ্যে কোনো যানবাহন ছিল না। তো অনেকক্ষণ পর লোকটা চিন্তা করলো, শত হলে হতো আমার ওয়াইফ কোথায় না কোথায় যায়, দেখে আসে। তো গিয়ে দেখে তাকে পাচ্ছে না, মানে সে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে রাগ করে। সে তো আর সাঁতার হয়তো জানে না, ও নদীতেই মরে গেছে। এখন সে উল্টো দিকে খুঁজছে, মানে পানি যাচ্ছে এইদিকে আর সে তার স্ত্রীর লাশ খুঁজছে সে ওই দিকে। তো সবাই বলে, ভাই তুমি এটা কি করছো? যদি মরে গিয়ে থাকে সে তো ওদিকে যাবে, স্রোতের সাথে যাবে, উল্টো কিভাবে যাবে? তখন স্বামী বলছে, দেখো ভাই, সারা জীবন আমার উল্টো কাজ করেছে, মরার পরে কি আমার ভালো কাজ করবে? মরার পরে উল্টোটাই করবে, এই জন্য আমি ওই দিকে খুঁজছি। আমার মা বোনেরা রাগ করতে পারে, আবার সবাই তো না, দুই একজন আছে, ঠিক না? স্বামী উল্টা করতে পারে, স্ত্রীও এরকম দুই একজন বেতাইল্লা মানুষ আছে না, উল্টো দিক চলতে পছন্দ করে। এরকম মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আল্লাহ যা বলবে এর উল্টোটা করতে তার পছন্দ। বিশ্বাস করেন না? যাদের কথা বলছি
আপনি বাংলাদেশের নাস্তিকদের দেখলেই দেখবেন, ঠিক না? সবসময় উল্টা, সবসময় কি উল্টা দিকে, উল্টা দিকে হাঁটা হলো শয়তানের স্বভাব। কার স্বভাব? আমার বন্ধুগণ, এই গুনাহ যাকে আমরা বলছি মাসিয়াহ অথবা যামবুন, এর আরো 7টি নাম আছে। কয়টা নাম আছে? কোরআনের পরিভাষায় এর আরো 7টি নাম আছে। একটা হচ্ছে আল ফুসুক ওয়াল ইসয়ান। দুটোকে আমি একটা ধরেছি, দুটো ধরলে আর 8টা নাম আছে, 9টাও হয়ে যেতে পারে, ওটাকে দুটো ধরলে আল ফুসুক এবং ইসয়ান। আল্লাহ পাক বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বানিয়েছি, ঈমানকে তোমাদের কলিজার ভিতরে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। তোমরা ঈমানকে ভালোবেসেছো, কারণ আমি ঈমানকে তোমাদের জন্য ওরকম সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। আর শুনে রাখো, আমি তোমাদের কাছে কুফর, ফুসুক এবং ইসয়ান, নাফরমানি আর কুফরকে অপছন্দনীয় করে দিয়েছি। আল্লাহু আকবার। অতএব যারা কুফরকে, ফুসুককে, গুনাহকে অপছন্দ করবেন, তাদের জীবন সার্থক হয়ে গেছে। কি হয়ে গেছে? গুনাহ দেখলে যদি আপনার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, বুঝতে হবে ঈমান আছে। আর গুনাহ দেখলে যদি খারাপ না লাগে, আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘিত হচ্ছে, কিন্তু আপনার মধ্যে কোনো অনুভূতি নাই, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে গন্ডগোল আছে। কি আছে? এই অর্থেই রাসূল বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাকাদ ইসতাকমালা ঈমানুক। যখন তুমি দেখবে ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগে, আর খারাপ কাজ করলে তোমার খুব খারাপ লাগে, তাহলে বুঝা গেল তোমার ঈমান কি আছে। কথা বুঝতে পেরেছি? এজন্যই মুমিন যখন অন্যায় দেখে সে সহ্য করতে পারে। যখন দেখে নাস্তিকরা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে, যখন দেখে বাংলাদেশের নাস্তিকরা ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে, তখন তারা ঘরে বসে থাকতে পারে। এই জমিন নাস্তিকবাদের জমিন না, ইসলামের জমিন। কাদের জমিন? এই গতকালকে বা আজকেও দেখেছেন ফেসবুকে, কমান্ডো নামে একটা সিনেমা তৈরি করা হয়েছে। এই সিনেমায় ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার অবমাননা করে সম্পূর্ণ ইসলামকে একটা জঙ্গিবাদী ধর্ম হিসেবে স্থাপন করা হয়েছে। দেখুন না, বাংলাদেশে যত সিনেমা হয়, নাটক হয়, নাটিকা হয়, সব জায়গায় দাড়ি, টুপি আর মাওলানাদের বড় জামা, এগুলোকে বানানো হয়েছে ভিলেনের চরিত্র। কথা ঠিক? অথচ বাংলাদেশ সরকার, বাংলাদেশের নথিপত্র, যত মুক্তিযুদ্ধের নথিপত্র আছে, সেখানে রাজাকারদের যত ছবি আছে, আমি একজনের মুখেও দাড়ি দেখি নাই। হুজুর তো দূরের কথা, তোমরা দাড়ি কোথা থেকে এনেছো? ওদের উদ্দেশ্য রাজাকার নয়, উদ্দেশ্য হলো আলেমদেরকে ছোট করে, হেয় করে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার অপচেষ্টা করা। আলহামদুলিল্লাহ 50 বছর ধরে প্রায় ওরা আলেমদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, দাড়িকে, টুপিকে অপমান করার চেষ্টা করেছে। দাড়ি টুপি বেড়েছে না কমেছে? ওরা মেয়েদের বোরকা নিয়ে ব্যঙ্গ করেছে, আলহামদুলিল্লাহ বোরকা বেড়েছে না কমেছে? নাস্তিকরা এখন বলছে বাংলাদেশে বোরকার সংখ্যা বেড়ে গেছে। তোমাদের ষড়যন্ত্র কাজে লাগে নাই, লাগবে না। এই মাটি ইসলামের ঘাঁটি, এখানে নাস্তিকবাদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ, যতদিন আমরা বেঁচে আছি। আমার বন্ধুগণ, আরেকটি নাম হলো হুব। একটি নাম কি? হুব মানেও গুনাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর তোমরা যারা ইয়াতীমদের দায়িত্বে রয়েছে, ইয়াতীম মানে যেই অবুঝ শিশু যার বাবা মারা গেছে,
যার বাবা নাই, ঠিক না? বাধ্য হয়ে আরেকজনের তত্ত্বাবধানে থাকতে হয় তাকে। আল্লাহ পাক বলছেন, খবরদার, ইয়াতিমের সম্পদকে তুমি তোমার সম্পদের সঙ্গে মিক্স করে খেও না, এটা হচ্ছে গুনার কাজ। এটা কি? দেখবেন আমাদের সমাজে অনেক সমাজপতি আছে ইয়াতিমদের সম্পদ লুটপাট করে খায়, গনিমতের মাল মনে করে, নাউজুবিল্লাহ। আছে না? এটা চলবে না, খবরদার, এটা গুনাহ। আরেকটি নাম হচ্ছে গুনার আয-যামবু, এটা তো বলে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, যুগে যুগে অনেক নাফরমানকে গুনার কারণে আমি পাকড়াও করেছি। আল্লাহু আকবার। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, অনেক নাফরমান জাতিকে, কমকে আমি আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছি। করেন নাই? করেছেন। ওয়ামিনহুম মান আখাযাতুহু সাইহা, অনেক নাফরমান জাতিকে আমি বজ্রপাত দিয়ে, বজ্রনিনাদ দিয়ে, প্রচন্ড বিকট শব্দ দিয়ে খতম করে দিয়েছি। আল্লাহর খতম করতে তেমন কিছুই লাগে না, প্রয়োজন হয় না, বিশাল আয়োজনের প্রয়োজন, বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। ومنهم من خسفنا به الأرض, আবার অনেককে আমি ভূমি ধস দিয়ে, ভূমির ভিতরে তলিয়ে, ধস দিয়ে ভূমির মধ্যে আমি শেষ করে দিয়েছি। যেমন কারুন, যেমন কি কারুন সম্পদের বড়াই করেছিল, এই জন্য সম্পদ সহ আল্লাহ তাকে জমিনের মধ্যে তলিয়ে দিয়েছেন। ومنهم من أغرقنا, আবার অনেককে আমি সলিল সমাধিস্থ করেছি, সাগরের ভেতরে, পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলেছি, যেমন ফেরাউন, ঠিক না? কেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমি ওদেরকে ধ্বংস করেছি ওদের নাফরমানির কারণে। আমি আল্লাহ এখনো, কিন্তু আমি আল্লাহ এখনো আছি নাকি নাই? যেভাবে অতীতে নাফরমানির কারণে ওদেরকে সদলভাবে সময় উৎখাত করে দিয়েছি, আমি ইচ্ছা করলে তোমাদেরকেও করতে। বরং অন্যত্র বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম ফাইন তাওয়াল্লাউ ইস্তাবদিল আও ফাইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা আমার দিন থেকে সরে যাও, আমি তোমাদেরকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি পৃথিবীতে আনবো। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সেই জাতি তোমাদের মতো বেঈমান হবে না। আল্লাহ আছেন নাকি নাই? আল্লাহ পাক বলছেন এরপরে, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, তোমরা ভেবো না আমি আল্লাহ তাদেরকে জুলুম করেছি, আমি জুলুম করি নাই। আমি নমরুদকে জুলুম করি নাই, নমরুদকে একটা মশা দিয়ে হত্যা করেছি, জুলুম করি নাই, মেরে ফেলেছি। ফিরআউনকে পানির মধ্যে ডুবিয়ে মেরেছি, জুলুম করি নাই। আল্লাহু আকবার। কারুনকে শেষ করে দিয়েছি, জুলুম করিনি। তাহলে কে জুলুম করেছে? ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি আল্লাহ জুলুম করি নাই, ওরা নিজেরাই নিজেদেরকে জুলুম করেছে। ওরাই জুলুম করেছে। কারা? নাফরমানি করে জুলুম করেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা পড়ো, সমান পড়ুন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আল্লাহ আদম হাওয়াকে শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটি পড়ে পড়ে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা করেছিলেন কিনা? তাহলে বোঝা গেল এটা একটা মাকবুল দোয়া। আমার মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আল্লাহর কাছে হাত তুলে সবাই আমরা এই দোয়াটি সবসময় বেশি বেশি করে পড়ব। এর অর্থই হলো রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা গুনাহ করে করে নিজেদের উপরে জুলুম করেছি।
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তুমি ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারবে না, তুমি দয়া না করলে কেউ দয়া করতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত কি বাঁচার কোনো সুযোগ আছে? আছে? আমার বন্ধুগণ, আরেকটি নাম হলো আল খতিয়া। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাবার কাছ থেকে তাকে খেলতে নিয়েছিল, ঠিক না? নিয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল না? সেই প্রসঙ্গে তারা পরবর্তীতে গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন, বাবা আমরা অন্যায় করেছি, ভুল করেছি, নাফরমানি করেছি, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। ইন্না কুন্না খাতিইন, আমরা খতিয়া করেছি, আমরা অন্যায় করেছি, নাফরমানি করেছি। আরেকটি নাম হলো আস-সাইয়্যাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, ভালো কাজ করলে, নেকির কাজ করলে গুনার কাজগুলো মাফ করে দেওয়া হয়। সামনে আসবে হাসানাত মানে ভালো কাজ, সাইয়্যাত মানে গুনার কাজ। ভালো কাজ করলে এই ভালো কাজগুলোর কারণে গুনাহ কি হয়ে, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরেকটি নাম হচ্ছে আল ইসমু ওয়াল বাগিয়ু। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী তুমি বলে দাও, এই পৃথিবীর বুকে যত অশ্লীলতা রয়েছে, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সব আল্লাহ হারাম করেছেন। অশ্লীল গান হালাল না হারাম? অশ্লীল পোশাক হালাল না হারাম? অশ্লীল বই, অশ্লীল ছায়াছবি, অশ্লীল ছবি সব ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। এরপরে বলছেন, ওয়াল বাগিয়া ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি। ইসমুন মানে গুনাহ, বাগিয়ুন মানেও কি গুনাহ। আল্লাহর হকে গুনাহ করা, মানুষের হকে গুনাহ করা, মানুষের হক নষ্ট করা, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা, সীমা লঙ্ঘন করা, বাগিয়ুন, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে নাই, অনুমতি আসে নাই, সেই ব্যাপারে আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক করতে পারবে? শিরক, আল্লাহর সঙ্গে শিরক করা, এর চেয়ে বড় গুনাহ কি আর আছে? এই শিরক পৃথিবীতে কিভাবে এসেছে আপনারা সবাই তো জানেন, জানেন না? জানার তো কথা। নূহ আলাইহিস সালামের সময়ে যে মহাপ্লাবন হয়েছিল, তখন সমস্ত কাফের সেই প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। শুধুমাত্র কিছু ভালো মানুষ, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, ইমানদার ছিলেন, তারা বেঁচে গিয়েছিলেন, ঠিক না? এই ভালো মানুষগুলো যখন মরে গেল, শয়তান এসে তাদের পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়েছিল, তোমরা তোমাদের বাপ দাদাদের মূর্তি তৈরি করো, ভাস্কর্য তৈরি করো। বুঝতে পেরেছেন? তাদের মূর্তিগুলো ঘরের মধ্যে রাখো, রাস্তায় রাখো, ইবাদতখানায় রাখো, তাহলে সেই মূর্তিগুলো দেখলে তোমাদের মধ্যে শ্রদ্ধা জাগবে, ইবাদতের প্রতি, আল্লাহর প্রতি তোমাদের আগ্রহ বেড়ে যাবে। শয়তান কিন্তু মূর্তির পূজা করতে বলে নাই। উদ্দেশ্য তারা ভেবেছে ভালো, এটা ওয়াসওয়াসা দিয়েছে মনের মধ্যে, তারা করেছিল। অনেক প্রজন্মের পরে, কয়েকটা প্রজন্মের পরে যখন মানুষ ভুলে গিয়েছিল, ভুলে গেল কি উদ্দেশ্যে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল, তখন তারা, শয়তান তাদেরকে এসে ধোঁকা দিল, জানো এই মূর্তিগুলো কাদের? তোমাদের বাপ দাদারা এদের ইবাদত করত, বৃষ্টি না হলে এসে বলতো বৃষ্টি দাও। কেউ বৃষ্টির দেবতা, কেউ জ্ঞানের দেবতা, কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, এরকম তারা বিভিন্ন মূর্তিকে বিভিন্ন শক্তিধর মনে করে ইবাদত শুরু করে দিয়েছিল। এই জন্য ইসলাম যেই সমস্ত কাজ করলে শিরক পর্যন্ত মানুষ পৌঁছে যেতে পারে, ওই সমস্ত কাজের দুয়ার জানালা গোড়া থেকেই বন্ধ করে দিয়েছে। যাই হোক, আরেকটি নাম হচ্ছে আল ফাসাদ। আল
ফাসাদ, ফাসাদ মানেও এটা গুনার একটা প্রতিশব্দের মতো। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা পৃথিবীতে যারা যুদ্ধ করে, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যারা যুদ্ধ করে, জমিনে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের শাস্তি হলো এই চারটা। কটা শাস্তি? আন ইউকাত্তালু, ওদের হত্যা করে দাও, আও ইউসাল্লাবু, শুলিবিদ্ধ করো, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, অথবা নির্বাসনে পাঠিয়ে দাও। মানে অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারিত হবে। তাহলে যারা সমাজে সন্ত্রাস করছে, মানুষের ধন সম্পদ ডাকাতি করছে, রাস্তার নিরাপত্তা বিঘ্নিত করছে, মানুষের চলাচলের পথকে যারা আজকে শঙ্কা যুক্ত করে দিয়েছে, এগুলো হচ্ছে তাদের ধর্ষণ করছে, তাদের শাস্তি। এরা সব হচ্ছে সন্ত্রাসী। এই সন্ত্রাসীগুলো নিজেদের অপকর্ম ঢাকার জন্য এখন আলেমদেরকে সন্ত্রাসী বানাতে চায়। আপনারা জীবনে অনেক মাহফিলে এসেছেন না? কোন মাহফিলে কোন আলোচক বলেছেন তোমরা চুরি করো, ডাকাতি করো, ধর্ষণ করো, জিনা করো, টিস করো, টিচিং করো, বলেছেন না? এর বিরুদ্ধে বলেছেন। তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে, আইন শৃঙ্খলাকে যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আলেম সমাজের। তাদেরকেই তোমরা বলছো আজকে কি সন্ত্রাসী। তার মানে হচ্ছে ওদের সন্ত্রাসী চেহারাকে আমরা খুলে দেই, উন্মোচন করে দেই। এই জন্য ওরা আমাদের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। এক জবান বন্ধ হলে হাজার জবান আল্লাহ খুলে দিবে। সত্য ছিল, সত্য থাকবে। মনে রাখবেন, কেউ বাঁচতে পারবেন না। আজকে হোক কালকে হোক, মরে কিন্তু যেতে হবে। দেওয়ানবাগি মরে নাই, বলে দেওয়ানবাগি পীর নয়, ভেতরে তার আল্লাহময়। গান বানিয়েছে, দেওয়ানবাগি পীর নয়, ভেতরে তার আল্লাহময়, মানে তার ভেতরে আল্লাহ আছে। দেওয়ানবাগিকে আল্লাহ বানিয়েছে তার মুরিদেরা। কই মরল কেন এখন? আসলে আল্লাহ কয়জন? শক্তি কার হাতে? মানুষের হাতে কোনো শক্তি কিচ্ছু নাই। অসহায়, অসহায়, কিচ্ছু নাই, কিছু নাই। কিসের শক্তি তোমার? একটু পেটে ব্যথা করলে, মাথা ব্যথা করলে তুমি অস্থির হয়ে যাও, ঠিক না? কিসের শক্তির বড়াই করছো তুমি? সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আরেকটি শব্দ হচ্ছে আল-উতু। ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলছেন যে ওই যে দাউদ আলাইহিস সালামের উম্মত, তাদেরকে বলা হয়েছিল তোমরা অমুক দিন মাছ ধরবে না, কারণ সেই দিন তিনি দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ পড়তেন। তার কোরআনের সুমধুর ধ্বনি শুনে মাছ কিনারায় চলে আসতো, কিন্তু তারা আল্লাহর বিধান মানেনি, নানা অপকৌশল করেছিল, অন্যায় করেছিল। এই জন্য আল্লাহ বলছেন কুনু কিরাদাতান খাসিইন, তোরা নিকৃষ্ট মানের বানর হয়ে যা। কি হয়ে যা? মানুষ কি বানর থেকে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে? না, মাটি থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু ডারউইন মিয়া এসে বলল মানুষ নাকি বানর থেকে তৈরি। মানুষ আগে ছিল বানর, সেই বানর থেকে কি হয়েছে? কালক্রমে মানুষ হয়েছে। এটাকে নাম দিয়েছে ক্রমবিকাশবাদ, ক্রমবিবর্তনবাদ। কি নাম দিয়েছে? আসলে বিষয় এরকম না। ডারউইন ছিল ইহুদি। কি ছিল? ইহুদিদেরকে আল্লাহ বানর বানিয়েছিলেন তাদের নাফরমানির কারণে, এবং সেই কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এটা হচ্ছে তাদের জন্য একটা চিরন্তন অপমান। এই অপমান ঢাকার জন্য ইহুদিরা চিন্তা করলো আমরাই কেন শুধু বানরের বদনাম নিয়ে থাকবো, সমস্ত মানব জাতিকে বান্দরের জাত বানিয়ে ছাড়বো। বুঝতে পেরেছেন? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের শিক্ষা পাঠ্যক্রমে সেই ডারউইনের মন গড়া ভিত্তিহীন এই কি বলা যায়, এটাকে দর্শন নাকি বলা যায়, এটা সেখানে পড়ানো হয় এবং শিক্ষা দেওয়া হয়। মানুষ নাকি বানর থেকে
90% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারউইনের এই মতবাদ যারা চালু করেছে ওরা নাস্তিক, ওদের শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। এই ভিত্তিহীন আজগবি কথাবার্তা আমাদের বই পুস্তক থেকে বের করে দিতে হবে। সরকার এটা যদি করে তখন শাহরিয়ার কবি লাভ দিয়ে বলবে এই হেফাজতের কথা সরকার চলে। দেখেছেন এই বেয়াদবগুলো ইসলামকে ওরা কি মনে করেছে, মুসলমানদেরকে ওরা সম্মানই করে না, ঠিক না বেঠিক? যদি বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় না হতো তাহলে বাংলার জমিনে একটা শাহরিয়ার খুঁজে একদিন পাওয়া যেত না। ও কথায় কথায় বলে ওকে নাকি আমরা হত্যা করার হোমক দিয়েছি। বাট হত্যা করতে চাইলে কি কোনো বিষয়? কত কোনো বিষয়? আমরা হত্যা করি না, আমরা কেন হত্যা করব? আমরা সত্য কথাগুলো সমাজের কাছে প্রচার করে দেব। হত্যা করা না করা সরকারের কাজ, ঠিক না বেঠিক? ওটা আমাদের কাজ নয়। আমার বন্ধুগণ, এবার আসি আমরা তাহলে গুনাহ কি জিনিস মোটামুটি বুঝতে পেরেছি। এই গুনার যে ভয়াবহতা আছে এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়ানক গুনার নাম হচ্ছে আশ-শিরক ওয়াল কুফর। শিরিক করা এবং আল্লাহকে অস্বীকার করা, কিংবা স্বীকার করলেও তার সঙ্গে আরেকজনকে আবার স্থাপন করা। আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এবং যারা আল্লাহর সঙ্গে শিরক করবে নিশ্চয়ই আমি জান্নাত তাদের জন্য হারাম করে দেব। তাদের চিরন্তন জায়গা হবে কোথায়? জাহান্নামে। তারা জালেম, ওই জালেমদেরকে কোনো সাহায্যকারী তারা পাবে? তাদের কোনো সাহায্যকারী থাকবে? শিরক এবং বিদআতের পরে শিরক এবং কুফরির পরবর্তী স্তর হলো কি? বিদআত। সেটা কি? বিদআত। কারণ বিদআত যারা করে তারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে, রাসূলের নামে মিথ্যা কথা বলে। আর এই জাতীয় বিদআত আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যাচারকে শিরকের সঙ্গে একসাথে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক শিরকের কথা উল্লেখ করে তারপরে বলছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সূরা আল আরাফ আয়াত নাম্বার 33। আগেরগুলো আমরা একটু আগে উল্লেখ করেছিলাম। এরপরে এই শিরক, কুফর, বিদআত এগুলো বাদ দেওয়ার পরে যত নাফরমানি আছে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? এক ভাগের নাম কাবায়ের মানে কবিরা গুনাহ, আর এক ভাগের নাম সগায়ের মানে সগীরা গুনাহ। মনে থাকবে? এবার আসুন কবিরা গুনাহ কি, সগীরা গুনাহ কি, কবিরার বিধান কি, সগীরার বিধান কি? আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো বুঝে আসে? এই এলাকার মানুষ শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ। শিক্ষিত না? সচেতন মানুষ, আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনরাও সচেতন, আলহামদুলিল্লাহ। কবিরা কাকে বলা হয়? কবিরা বলা হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আন্নাহা কুল্লু যামবিন খাতামাহু আল্লাহু বিনারিন আও গাযাবিন আও লা'নাতিন আও আযাব। ওই সব গুনাহকে কবিরা গুনাহ বলা হয় যেই গুনাহগুলোর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথা বলেছেন, জাহান্নামের শাস্তি, কিংবা তার গজবের কথা বলেছেন, কিংবা লানাত অভিশাপ দিয়েছেন, কিংবা কোনো আযাবের কথা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? মানে যেই গুনাহগুলো করলে শাস্তির ধমক দেওয়া হয়েছে, লানাতের ধমক দেওয়া হয়েছে, আগুনের কথা বলা হয়েছে, সেগুলোকে বলা হয় কি? কবিরা গুনাহ। অনেকে এভাবে বলেছেন কুল্লু যামবিন তাওয়াত্তাবা আলাইহি হাদ্দুন, যেই গুনাহগুলো করলে দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা আছে। যেমন চুরি করলে হাত কাটা, ব্যভিচার করলে ব্যত্রাঘাত, কিংবা পাথর মেরে হত্যা করা, হত্যা করলে হত্যা করা, কারো বিরুদ্ধে অপবাদ দিলে তাহলে 80 ব্যত্রাঘাত, মদ খেলে ব্যত্রাঘাত করতে হয়। এগুলো হচ্ছে হাদ। এই হাদ যেই সমস্ত অন্যায় করলে দণ্ড বিধি ঘোষণা করা হয়েছে। এবং একই সাথে আও উতবিআ বিল লা'না ও বিল লা'নাতিন আও গাদাবিন আও নার,
এবং পরকালেও জাহান্নামের শাস্তি, আল্লাহর গজবের কথা, লানাতের কথা বলা হয়েছে, সেগুলোকে বলা হয় কবিরা। কথা ক্লিয়ার হয়েছে? এক কথায় যেই গুনাহগুলো করলে দুনিয়ায় শাস্তির ব্যবস্থা আছে, পরকালেও আযাবের ব্যবস্থা আছে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় পরকালে লানাতের কথা বলা হয়েছে, সেই গুনাহগুলোকে বলা হয় কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে সগীরা গুনাহ কি? সগীরা গুনাহ হলো যেই গুনাহগুলো কবিরা গুনাহ নয়। যেই গুনাহগুলো মানে যেই গুনাহগুলো করলে এরকম শাস্তির কথা নাই, এগুলো অন্যায়, খারাপ, নিষেধ করা হয়েছে, কিন্তু শাস্তির কথা বলা হয় নাই। এজন্য অনেকে বলেছেন মা লাম তাবলুগু হাদ্দাল কাবায়ের, সেগুলো হচ্ছে কি? সগীরা গুনাহ। সেগুলো কি? সগীরা গুনাহ। মা লাম ইয়াকতারিন বিন নাহয়ি আনহা ওয়াঈদুন আও লা'নুন আও গাযাবুন আও উকুবা। আচ্ছা, এই যে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগকে বললাম কবিরা, আরেক ভাগকে বললাম সগীরা। এই দুই ভাগে ভাগ করলাম কিসের ভিত্তিতে? কোরআনের আয়াতের ভিত্তিতে। আল্লাহ পাক বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হে আমার বান্দারা শোনো, তোমাদেরকে যেই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, এই কবিরা গুনাহগুলো যদি তোমরা না করো, আমি আল্লাহ কথা দিলাম ছোটখাটো গুনাহ আমি মাফ করে দেব। তাহলে বুঝা গেল গুনাহ কয় প্রকার। অন্য আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, এবং যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, অশ্লীল গুনাহ থেকে বেঁচে থাকবে, তবে ছোটখাটো গুনাহ থেকে যদি বেঁচে নাও থাকে, তাহলে কি হবে? ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমি আল্লাহর মাগফিরাত সুদূর প্রসারিত। কবিরা থেকে বাঁচো, ফাওয়াহিশ থেকে বাঁচো, অশ্লীল কাজ থেকে বাঁচো, ছোটখাটো গুনাহ যদি করেও বসো, আমার আল্লাহর মাগফিরাতের দরিয়া বিশাল। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় লামাম। কি বলা হয়? লামাম। আচ্ছা, এরপরে আমরা আসি কবিরা গুনাহ করলে এর বিধানটা কি। কবিরা গুনাহ নেক আমল দ্বারা মাফ করা হয় না। অর্থাৎ কবিরা গুনাহ করেছেন, আপনি নামাজ পড়ছেন, ফরজ নামাজ, নেক আমল, এই নেক আমল দ্বারা কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনার ক্ষমা পেতে হলে তাওবা করতে হবে। কি করতে হবে? কার কাছে? তাওবা অর্থ কি? ফিরে আসা, ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমি অন্যায় করেছি, আমি অনুতপ্ত, লজ্জিত, আমি আর এই গুনাহ করব না, কথা দিলাম। কয়েকটা শর্ত আছে না? একটা হলো কি? লজ্জিত হওয়া। 2 নাম্বার ক্ষমা চাওয়া, আমাকে মাফ করো। 3 নাম্বার কথা দেওয়া, আমি আর এই গুনাহ করব না। 4 নাম্বার মানুষের হক নষ্ট করলে তা ফিরিয়ে। আল্লাহ পাকের রহমত এত বেশি, আমরা ক্ষমা চাইলে আল্লাহ কি করে দেন। আল্লাহ পাক বলছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি ওই আকাশের দ্বার প্রান্ত পর্যন্ত চলে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, আমি কাউকে পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আমার বান্দা, তুমি যদি পৃথিবীর সমান গুনাহ করে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক না করে শিরক মুক্ত হয়ে যদি আমার কাছে তাওবা করো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর সমান মাগফিরাত নিয়ে আমি তোমাকে বরণ করে নেব। তাহলে তাওবা করতে হবে কার কাছে?
এই তওবা তাৎক্ষণিকভাবে করতে হবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে। কারণ আপনি তো নাও বাঁচতে পারেন, মরে যেতে পারেন। কি করতে পারেন? যদিও আল্লাহর রহমত অনেক বড়, রাসূল কারীম বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া যালিকা হাত্তা তাগরুবা আশ-শামসু মিন মাশরিকিহা। অর্থাৎ বান্দা দিনে গুনাহ করেছে, আল্লাহ পাক ওই বান্দার জন্য তার রহমতের হাত প্রসারিত করে রাখেন সারা রাত পর্যন্ত। হয়তো দিনে গুনাহ করেছে, রাতের অন্ধকারে আমার কাছে ক্ষমা চাইতে আসবে। রাতে গুনাহ করেছে, সারা দিন আল্লাহ রহমতের হাত বাড়িয়ে দেন। হতে পারে দিনের বেলা তাওবা করে আল্লাহর কাছে। তাহলে তাওবা করতে হবে কার কাছে? আমরা সবাই তাওবা করতে পারবো না। রাসূল বলছেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফ। কোন বান্দা যদি এই দোয়াটা পড়ে, আমার সাথে পড়ুন, আল্লাহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি সেই গুনাহ হয় জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো কবিরা গুনাহ, আল্লাহ পাক সেই গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাও রাসূল বলছেন, রাসূল প্রতিদিন তাওবা করতেন, 70 বার 100 বার তাওবা করতেন। আমরা কয়বার তাওবা করছি? তাওবা করতে হবে না? ইস্তেগফার করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শিরক করলে, কুফর করলে অবশ্যই তাওবা করতে হবে। তাওবা ছাড়া তাদের মুক্তির কোনো পথ। শিরক করে মারা গেলে, কুফর করে মারা গেলে জাহান্নাম সোজা, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এগুলোর বাইরে যে কবিরা গুনাহগুলো আছে, সেগুলো যদি কেউ করে আর তাওবা করে, আল্লাহ যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ মাফ না করেন, অথবা সেই ব্যক্তি তাওবা করলো না করে মরে গেল, এই ব্যক্তির ব্যাপারে পরকালে সিদ্ধান্ত কি হবে? এই ব্যাপারে 3টা মত। কয়টা? খাওয়ারিজ নামক একটা দল ছিল, তারা বিভ্রান্ত দল। তারা বলেছিল যে আন্না মুরতাকিবাল কাবীরা কাফির ওয়া হুকমুহু ফিল আখিরাতি আল খুলুদ ফিন নার। যেই ব্যক্তি কবিরা গুনাহ করে সেই ব্যক্তি কাফের হয়ে যায় এবং কিয়ামতের দিন সেই ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে, সে জান্নাতে কোনোদিন আসতে পারবে না। এটা কঠিন কথা, এটা আমাদের মত। আর মুতাজিলা আরেকটা দল, তারা বলছেন যে হুয়া খারাজা মিনাল ঈমান। যেই ব্যক্তি কবিরা গুনাহ করে সে ঈমান থেকে বের হয়ে যায়, সে মুমিন থাকে না। ওয়ালাম ইয়াদখুল ফিল কুফরি, কাফেরও হয় না। ওহুয়া বিমানজিলা বাইনাল মানজিলাতাইন, কুফর আর ঈমানের মধ্যে অবস্থান করে। আম্মা ফিল আখিরা ফাহুকমুহু আল খুলুদ ফিন নার। আর পরকালে সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে অনন্তকালের জন্য। তাহলে মুতাজিলা আর খাওয়ারিজদের মতে কবিরা গুনাহ করে তাওবা ছাড়া মরে গেলে সে চিরদিন জাহান্নামে থাকবে, জান্নাতে আসতে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেছি, এই ব্যক্তির ব্যাপারে ইসলামের সিদ্ধান্ত হলো হুয়া মুমিনুন নাকিসুল ঈমান। এই ব্যক্তি মুমিন, কাফের না, তবে তার ঈমানটা কি হয়ে গেছে? একটু ত্রুটিপূর্ণ হয়ে গেছে, ঈমান হ্রাস পেয়েছে। নাকিসুন কদ নাকুসা মিন ঈমানিহি বিকদরি মারতাকাবাহু মিনাল মাসিয়া। সে যেই পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ ঈমান কমে গেছে। কথা বুঝতে পেরেছেন? মুমিন বিঈমানে, তার ঈমান আছে। নাকিসুন বিকাবিরাতি, কবিরার কারণে ঈমান হ্রাস পেয়েছে। ওয়া হুকমুহু ফিল আখিরা, আর পরকালে এই ব্যক্তির ব্যাপারে ইসলামের সিদ্ধান্ত হলো আন্নাহু তাহতা মাশিয়াতিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর ইচ্ছার অধীনস্থ হবে। ইনশাআ গফারা লাহ ইবতিদাআন, আল্লাহ চাইলে তাকে maaf করে দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? ওয়াদখালাহুল জান্নাহ, তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন শুরুতেই। আল্লাহ চাইলে হিসাব নিকাশ ছাড়া, জাহান্নামে পাঠানো ছাড়াই তাকে জান্নাতে পাঠাতে পারেন। ওয়া ইনশাআ আযাবাহ, আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। বিকদরি মাসিয়াতিহি, তার গুনার পরিমাণ শাস্তি দিতে পারেন। সুম্মা ইখরিজুহু ওয়া ইউদখিলুহুল নার,
সুম্মা ইউখরিজুহু ওয়া ইদখিলুহুল জান্নাহ, গুনার পরিমাণ শাস্তি ভোগ করার পরে সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবেন। আলহামদুলিল্লাহ বলি। এই বিষয়টি আমি কেন আনলাম তার একটা প্রেক্ষাপট আছে। বাংলাদেশে ঢাকা শহরে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে, খুব সম্ভব তার নাম কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এই সংস্থার প্রধান হচ্ছেন ডাক্তার মতিয়ার রহমান। এই সংস্থা থেকে এই মর্মে একটা বিভ্রান্তিকর মতবাদ দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কবিরা গুনাহ যারা করবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামে থাকবে। বুঝতে পেরেছেন? এই মতটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মত নয়, এটি হচ্ছে খাওয়ারিজদের মত, মুতাজিলাদের মত। আমাদের মত হলো কবিরা গুনাহ করলে আল্লাহ পাক চাইলে তাকে এমনিতে জান্নাত দিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে তাকে জাহান্নামে শাস্তি দিয়ে অপরাধ পরিমাণ তারপরে চূড়ান্ত ভাবে তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কারণ অসংখ্য বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে গুনাহগারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মধ্যে ঈমান আছে, মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান দাখালাল জান্নাহ, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেই গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে যাকে খুশি মাফ করে দিতে এবং যেই ব্যক্তি সব শেষে জাহান্নাম থেকে জান্নাতে যাবে সেই ব্যক্তির ব্যাপারে হাদিসের ভিতরে বিশুদ্ধ রিওয়ায়াত আছে, যখন তার শাস্তি শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। সে জান্নাতের কাছাকাছি যাবে, তার কাছে মনে হবে জান্নাতে কোনো জায়গা নাই, আবার ফিরে আসবে। আল্লাহ বলবেন কেন তুমি ফিরে এসেছো? লোকটি বলবে আল্লাহ তোমার জান্নাত তো ভরে গেছে, জায়গা নাই। আল্লাহ বলবেন আবার যাও। আবার গিয়ে তার মনে হবে জান্নাতে কোনো জায়গা নেই, আবার চলে আসবে। আল্লাহ পাক বলবেন চলে আসলে কেন? লোকটি বলবে আল্লাহ তোমার তো জায়গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আবার যাও। বুঝতে পেরেছেন? আবার আসবে। আল্লাহ পাক বলবেন যাও তুমি, তোমার জন্য আমি দুনিয়ার 10টার সমান জান্নাতে জায়গা রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার সমান 10টা জান্নাত তোমার জন্য রেখে যাও। সুবহানাল্লাহ। ওই লোকটি বলবে আল্লাহ তুমি কি আমার সঙ্গে ই করছো, মানে আমাকে নিয়ে তুমি একটু ব্যঙ্গ করছো? বলে না, তুমি যাও, তোমার জন্য জান্নাত। তাহলে বুঝা গেল জান্নাতে যাবে কারা? জাহান্নাম থেকে জান্নাতে ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো যদি জাহান্নামের শাস্তি এক মুহূর্তের জন্য আমরা ভোগ না করি, কারণ জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমাদের কারোই নেই। যাই হোক, আমরা এখানে শেষ করছি, যেহেতু আমাদের মেহমান চলে এসেছেন। তো আমরা আজকে আলোচনা করছিলাম মাসিয়া বা যুনুব কাকে বলা হয়, গুনাহ কি, গুনাহ কত প্রকার, আমরা এই পর্যন্ত রাখবো। এরপরে সগীরা গুনাহ কাকে বলা হয়, সগীরা গুনার বিধানগুলো কি, এরপরে আলোচনা আসবে ইনশাআল্লাহ গুনাহ করলে তার পরিণামগুলো কি হবে। আমরা আলোচনা অন্য জায়গায় হয়তো করব।